সড়কের পাশে সারি সারি সাজানো বাগান ছাতা দেখে কোনো পর্যটন এলাকা মনে হলেও এর দৃশ্য রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাতের। পথচারীদের নিরাপদে হাঁটার জন্য তৈরি করা এই ফুটপাতে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। বন্ধ হয়েছে মানুষের হাঁটার পথ, এতে পথচারীদের বাধ্য হয়েই নামতে হচ্ছে সড়কে। ফলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে তেমনই বাড়ছে যানজট। আর এমন চিত্র শুধু নিউ মার্কেট নয়, রাজধানীর 95% ফুটপাতের। এখন দোকানদাররাও তো বলে যে এখানে তারা নাকি চাঁদা দেয়, কি দেয়, এরা তো এইভাবে সবসময় দোকানদারি করে। আর ওইখানটা ওই দিক দিয়ে তো হাঁটে যায় না, তাদের দখলই তো সবসময়। আমাদের তো কাজই রাস্তা দিয়ে হাঁটতে হয়, রাস্তা দিয়ে হাঁটতে গেলে তো রিস্ক, আবার এর মধ্যে রাস্তা দিয়ে হাঁটলে তো যানজট তো লাগেই, জনগণের জন্যই তো যানজটটা লাগে। আমরা সাধারণ জনগণ যারা চলাফেরা করি আমাদের জন্য সমস্যাই হয়, কারণ দেখা যায় অনেক সময় আমরা হাঁটা চলাফেরা করতে আমাদের অসুবিধা হয়। যেমন বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, যেমন দেখা যায় সাইডে দেখা যায় অনেক সময় আপনার রিক্সা থামায় রাখে, তারপর আবার দেখা যায় যে ফুটপাত দখল করে রাখে। তো আমরা সাধারণ জনগণ কীভাবে চলাফেরা করবো? জীবনে অনেক ঝুঁকি বাড়তেছে, এটা দিন দিন আসলে এটা কমানো অবশ্যই দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাতের এমন অবস্থার পিছনে দখলদারদের সাথে যোগসাজশে কাজ করছে অসাধু কর্মকর্তারা। আইন প্রয়োগ না করে উল্টো ফুটপাতে যাযাবরদের সাথে হাত মিলিয়ে পকেট ভরছে তারা। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি সিটি কর্পোরেশনও আছে সে তালিকায়। সিটি কর্পোরেশন তো ফুটপাতের মালিক, তাহলে তারা ফুটপাতের মধ্যে যখন ভেন্ডর বসে পড়ছে, যাযাবর যারা আছে, ভ্যাগাবন্ড তারাও বসে পড়ছে, তো সেইখানে তো আসলে তাদেরও তো উদ্যোগী হওয়ার কথা ছিল। কিন্তু আসলে এই যে ফুটপাতের মধ্যে দোকানপাট বসানো, এখান থেকে যে এক্সটর্শন বা চাঁদাবাজি হয়, যে দুষ্টচক্র, এটার অংশীজন তারাও। এবং যারা প্রশাসনে যারা আছেন কিছু কিছু লোক আমি বলবো, তারাও তো এটার অংশীজন। এবং স্থানীয় যে রাজনীতিবিদ যারা আছে তারা তো অবশ্যই এই পুরো একটা চক্রের একটা অংশীজন। রাজধানী সড়কের মতো ফুটপাতও অপ্রতুল, আর যতটুকু ফুটপাত রয়েছে সেই ফুটপাতও রয়েছে 21 ধরনের প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে, ফুটপাত ফ্রি রাখা গেলে রাজধানীর সড়কে যানজট কমবে 30%। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর সড়কের যে ফুটপাত রয়েছে সেই নকশা নয় বিজ্ঞানসম্মত, একই সাথে প্রকৌশল ব্যবস্থাপনায়ও আছে বড় ঘাটতি। পথচারী যারা আছে তাদেরকে একই লেভেলে হাঁটার সুযোগ দিতে হবে। সে কেন উঠবে নামবে? একটা গাড়ি ঢোকানোর জন্য আমরা আমাদের এক্সেস যেটা থাকে কোনো একটা অফিস বিল্ডিংয়ে আমরা কেটে দিচ্ছি, কিন্তু আসলে এটা কাটার পৃথিবীর কোথাও এভাবে পাওয়া যাবে না। পথচারী একই লেভেলে সে পার হবে, যানবাহন দরকার পড়ে স্লোপে উঠবে নামবে। এই যে ন্যূনতম একটা প্রকৌশলী দিকটা, সেটাও আমরা এই শহরের মধ্যে আমরা খুঁজে পাই না। তো এখানে আসলে পরিকল্পনায় ভুল আছে, নকশায় ত্রুটি আছে এবং পলিসিগতভাবে দুর্বলতা আছে। সব কিছু মিলেই আসলে ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে পারলে আমাদের আসলে আমি মনে করি যানজট প্রায় 30%ই কমে যাবে। পরিবহন বিশেষজ্ঞ ডক্টর SM সালেউদ্দিনও বলছেন একই কথা। তার মতে, ফুটপাত পরিষ্কার হলে অন্তত ঢাকার 25% যানজট কমানো সম্ভব। ফলে দ্রুত সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 20-25% যানজট কমে যাবে, আই এম শিওর অ্যাবাউট ইট, যদি ফুটপাতটা সুন্দর হয়। আমার ফুটপাত যদি সুন্দর হয়, আমি এখান থেকে 1 নম্বরে কখনো রিক্সা দিয়ে যাব না। কিন্তু আমি যাই না কেন, আমার ফুটপাতেই নেই। ফুটপাত আছে কিন্তু মানে চলার উপযোগী নাই। যদি যানজট নিরসন করতে হয়, পরিবেশকে সংরক্ষণ করতে হয়, আর যদি আপনার রোডের অ্যাক্সিডেন্ট যদি আপনার কমাতে হয়, এই 3টা ইম্পর্টেন্ট জিনিসের জন্য ইমিডিয়েটলি ফুটপাতকে আপনার সমস্ত কিছু মুক্ত করতে হবে। দোকান পাট, ব্যবসা বাণিজ্য সব এগুলো থেকে মুক্ত করতে হবে। দখল আধিপত্যে যখন হারিয়ে যাচ্ছে ফুটপাত, তখন দেখভালের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের ভূমিকা জানতে চাইলে অনেকটা কৌশলী উত্তর প্রশাসকের। আমরা আপনাদের সাথে একমত ফুটপাত মুক্ত করার ব্যাপারে। আমরা সিটি কর্পোরেশন নর্থ সাউথ সকলে মিলেই চেষ্টা করব এই কাজটুকু করতে, বাট একদিনে সব আসলে সম্ভব না, এটা আপনারা জানেন। আমরা একই দেশের মানুষ। জি ধন্যবাদ, আমরা মনে শেষ করতে পারি। সড়ক কিংবা ফুটপাত নৈরাজ্যের পিছনে যেমন অবহেলা আছে দায়িত্বরতদের, তেমনি জনগোষ্ঠীর প্রয়োজনে অবকাঠামো নির্মাণ না করা ও শহর পরিকল্পনা বড় ঘাটতি আছে। জাতীয় এমন ভয়াবহ সংকট যখন হরণ করছে মানুষের অধিকার, তখন সরকারের কঠোর অবস্থান ও বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনাই ঠেকাতে পারে আগামীর সংকট বলে মনে করেন বিশ্লেষকরা। রাজু আহমেদ, বার্তা 24।